পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে সৌদি আরবের দক্ষিণে এক বিশাল শূন্যতা চোখে পড়ে। মাইলের পর মাইল শুধু বালি আর বালি। আধুনিক ভূগোলে একে বলা হয় রুব আল খালি বা এমটি কোয়ার্টার। আজকের দিনে এখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। নাসার স্যাটেলাইট যখন মহাকাশ থেকে এই অঞ্চলের ছবি তোলে তখন বালির 100 ফুট নিচে এক শুকিয়ে যাওয়া নদীটির গতিপথ দেখতে পায়। বিজ্ঞানীরা অবাক হয়ে যান। এই মৃত্যুপুরীতে একসময় নদী ছিল, হ্রদ ছিল, লোকালয় ছিল। হ্যাঁ ছিল। আর এটাই সেই জায়গা যেখানে 1000 বছর আগে রাজত্ব করত এক অভিশপ্ত জাতি, যাদের নাম আদ, যাদের নিয়ে আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, অর্থাৎ যার মতো শক্তিশালী ও উন্নত জাতি পৃথিবীতে আর দ্বিতীয়টি সৃষ্টি করা হয়নি। কিন্তু আজ তারা কোথায়? কেন তাদের নাম শুনলে আরবের মরুভূমিতে আজও এক অজানা আতঙ্ক ভর করে? আজ আমরা উন্মোচন করব সেই হারিয়ে যাওয়া ইতিহাসের পাতা যা চাপা পড়ে আছে 1000 বছরের পুরনো বালির স্তূপের নিচে। ইতিহাসের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে নূহ আলাইহিসসালামের সময়ের মহাপ্লাবনের ঠিক পরে। মহাপ্লাবনে যখন পৃথিবীর সব কাফের ধ্বংস হয়ে গেল তখন নূহ আলাইহিসসালামের সাথে যারা নৌকায় ছিলেন তাদের মাধ্যমেই পৃথিবী আবার নতুন করে জনবসতি শুরু করল। নূহ আলাইহিসসালামের এক পুত্রের নাম ছিল শাম, আর এই শামের বংশধরদের মধ্যে একজন ছিলেন আদ। এই আদের নামানুসারেই এই জাতির নামকরণ করা হয় আদ জাতি। তারা ছিল নূহ আলাইহিসসালামের পর পৃথিবীর প্রথম পরাশক্তি। তারা বসতি স্থাপন করেছিল ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী আল আহকাফ নামক এলাকায়। আরবিতে আহকাফ মানে হল বালির বিশাল পাহাড়। যদিও আজ জায়গাটা মরুভূমি, কিন্তু তাফসির এবং ইতিহাসের বর্ণনা অনুযায়ী 1000 বছর আগে এই আহকাফ ছিল পৃথিবীর সবচেয়ে উর্বর ও সুন্দর জায়গা। আল্লাহ তাদের অঢেল নিয়ামত দিয়েছিলেন। তাদের বাগানে মিষ্টি পানি ঝর্ণা প্রবাহিত হতো। তাদের ফসলের ক্ষেত ছিল দিগন্ত জোড়া। তাদের গবাদি পশু উট, ঘোড়া আর ছাগলের পাল ছিল অগণিত। কিন্তু আদ জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের সম্পদ ছিল না, তাদের বৈশিষ্ট্য ছিল তাদের অবিশ্বাস্য শারীরিক গঠন। কোরআন মাজিদে সূরা আল আরাফে আল্লাহ তাদের মনে করিয়ে দিচ্ছেন তিনি তোমাদের শারীরিক গঠনে অন্যদের চেয়ে অনেক বেশি প্রবৃদ্ধি দান করেছেন। মুফাসসিরগণ বলেন আদ জাতির এক একজন মানুষ ছিল সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ লম্বা ও শক্তিশালী। তাদের এক একজন রাজমিস্ত্রি বিশাল বিশাল পাথর, যা আজকের ক্রেন দিয়েও তোলা কঠিন, তা অবলীলায় কাঁধে তুলে পাহাড়ের চূড়ায় নিয়ে যেত। তাদের শরীরের চামড়া ছিল অত্যন্ত শক্ত। রোদ বা ঝড় তাদের কাবু করতে পারত না। এই অকল্পনীয় শক্তি আর সম্পদ পেয়ে তারা এক অদ্ভুত নেশায় মেতে উঠল, স্থাপত্যের নেশা। তারা সমতল ভূমিতে বিশাল সব প্রাসাদ বানাত, যার নাম ছিল ইরাম। কুরআনে একে বলা হয়েছে ইরাম জাতুল ইমাদ বা স্তম্ভ বিশিষ্ট ইরাম। তারা বিশাল বিশাল সব স্তম্ভ বা পিলার তৈরি করত, যা উচ্চতায় আকাশ ছোঁয়ার স্পর্ধাতা দেখাত। তাদের কারুকার্য ছিল বিস্ময়কর। সোনার পাত দিয়ে মোড়ানো দেয়াল, মণিমুক্তা খচিত দরজা, বিলাসিতার এমন কোন স্তর বাকি ছিল না যা তারা স্পর্শ করেনি। কিন্তু তাদের এই নির্মাণ কাজের উদ্দেশ্য কি ছিল? বসবাসের প্রয়োজন? না। আল্লাহ সূরা আশ শুআরাতে তাদের এই মানসিকতার কঠোর সমালোচনা করেছেন। আল্লাহ বলছেন, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো নিছক অহেতুক ও অনর্থক কাজের জন্য? তারা শুধু নিজেদের প্রতাপ দেখানোর জন্য, অন্য জাতিদের ভয় দেখানোর জন্য পাহাড়ের চূড়ায় দুর্গ বানাত। তারা এমন সব মজবুত প্রাসাদ তৈরি করত যেন তারা মনে করত লাআল্লাকুম তাখলুদুন, অর্থাৎ তারা এই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবে, মৃত্যু তাদের স্পর্শ করতে পারবে না। ধীরে ধীরে এই শক্তি তাদের অন্ধ করে দিল। তারা ভুলে গেল যে মহাপ্লাবনের ইতিহাস খুব বেশি পুরনো নয়। তারা ভুলে গেল এক আল্লাহর কথা। শয়তান তাদের বুঝিয়ে দিল এই শক্তি তোমাদের নিজস্ব অর্জন। তারা নূহ আলাইহিসসালামের শেখানো তাওহীদ ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করল। তাদের প্রধান মূর্তিগুলোর নাম ছিল সদ, শামুদ এবং হবা। তারা মনে করত এই মূর্তিগুলোই তাদের বৃষ্টি দেয়, শক্তি দেয় এবং বিপদ থেকে রক্ষা করে। সমাজে শুরু হলো চরম অরাজকতা। আদ জাতি হয়ে উঠল এক জালিম জাতি। তারা তাদের আশেপাশের দুর্বল গোত্রগুলোর ওপর আক্রমণ চালাতো কোনো কারণ ছাড়াই। শুধু নিজেদের শক্তি পরীক্ষার জন্য তারা মানুষ হত্যা করত। যখন তারা কাউকে আঘাত করত বা ধরত তখন তারা দয়া মায়াহীন স্বৈরাচারের মতো আচরণ করত। তাদের স্লোগান ছিল একটাই, মান আশাদ্দু মিন্না কুওয়া, অর্থাৎ আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আসমানে বা জমিনে এমন কেউ কি আছে যে আমাদের সামনে দাঁড়াতে পারে? তাদের এই আস্ফালন যখন সীমা ছাড়িয়ে গেল, যখন তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করতে শুরু করলো, তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে একজনকে নবী হিসেবে পাঠালেন।
তিনি ছিলেন বংশমর্যাদায় তাদের সেরা, চরিত্রে তাদের চেয়ে উত্তম। তিনি হযরত হুদ আলাইহিসসালাম। এখান থেকেই শুরু হলো সত্য ও মিথ্যার এক মহাকাব্যিক লড়াই। হযরত হুদ আলাইহিসসালাম কোনো সেনাবাহিনী নিয়ে আসেননি, কোনো অস্ত্র নিয়ে আসেননি। তিনি এসেছিলেন শুধু একটি বাণী নিয়ে। তিনি তাদের জনসমাবেশে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা উপাস্য নেই। তোমরা কি জানো না নূহ আলাইহিসসালামের জাতির কি পরিণতি হয়েছিল? তোমরা কি ভয় করো না? আদ জাতির নেতারা যারা রেশমি পোশাক পরে স্বর্ণের সিংহাসনে বসে থাকত, তারা হুদ আলাইহিসসালামের দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি হাসল। তারা বলল, হে হুদ, আমরা তো তোমাকে বোকা মনে করি। তুমি আমাদের বলছো আমরা মরে গিয়ে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আমাদের জীবিত করা হবে? এটা তো নিছক মিথ্যা গল্প। তারা যুক্তি দিল, জীবন একটাই, আমরা জন্মাই, আমরা মারা যাই। কালের বিবর্তন ছাড়া আর কেউ আমাদের ধ্বংস করতে পারে না। আমাদের বাপদাদারা যে মূর্তির পূজা করেছে, আমরা তাই করব। হুদ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। তিনি তাদের বললেন, দেখো, আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। আমার পুরস্কার তো আল্লাহর কাছে। তোমরা কেন নিজেদের ধ্বংস ডেকে আনছো? আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। তিনি আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি আরো বাড়িয়ে দেবেন। কিন্তু অহংকার তাদের চোখ ও কান বন্ধ করে দিয়েছিল। তারা বলল, হুদ, তুমি কি আমাদের উপাস্যদের থেকে আমাদের ফেরাতে এসেছো? আমাদের কাছে তোমার কোনো প্রমাণ নেই, বরং আমাদের মনে হয় আমাদের কোনো দেবতা তোমাকে অভিশাপ দিয়েছে, তাই তুমি আবল তাবল বকছো। তর্ক যখন চরমে পৌঁছালো, তখন তারা সেই চূড়ান্ত ভুলটি করল। তারা আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলো। তারা বলল, তুমি যদি সত্যবাদী হও, তবে নিয়ে এসো সেই আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। আমরা দেখতে চাই তোমার রব আমাদের কি করতে পারে। তারা জানতো না তারা কার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সহ্যের সীমা আছে, কিন্তু যখন তিনি ধরেন তখন পালানোর কোনো পথ থাকে না। আল্লাহ তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কিন্তু তিনি সাথে সাথে তাদের ধ্বংস করলেন না। তিনি তাদের পরীক্ষা নিতে চাইলেন। শুরু হলো এক ধীর ও যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। হঠাৎ করে আহকাফের আকাশে পরিবর্তন দেখা দিল। যে আকাশ সবসময় মেঘলা থাকত, বৃষ্টি ঝরাতো, তা তামাটে বর্ণ ধারণ করল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। শুরু হলো ভয়াবহ খরা। 1 বছর, 2 বছর নয়, টানা 3 বছর আদ জাতির উপত্যকায় এক ফোঁটা বৃষ্টি পড়ল না। তাদের বিখ্যাত ঝর্ণাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল। বাগানের সবুজ গাছগুলো হলুদ হয়ে মরে যেতে লাগলো। তাদের গর্বের গবাদি পশুগুলো তৃষ্ণায় ধুঁকে ধুঁকে মরতে শুরু করলো। যে জাতি একদিন বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, আজ তারা এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে লাগলো। কিন্তু অবাক করা বিষয় হলো, এত কষ্টের পরেও তাদের অহংকার কমল না। হুদ আলাইহিসসালাম তাদের বারবার বললেন, এখনো সময় আছে, ফিরে এসো, এটা আল্লাহর সতর্কবার্তা। কিন্তু তারা বলল, না, এটা প্রকৃতির নিয়ম, খরা হয়েছে, আবার বৃষ্টি হবে। শেষ পর্যন্ত যখন অবস্থা অসহনীয় হয়ে উঠল, তখন তারা সিদ্ধান্ত নিল মক্কায় অর্থাৎ বাইতুল্লাহর সীমানায় একটি প্রতিনিধি দল পাঠাবে বৃষ্টির জন্য দোয়া করতে। সে সময় কাবা ঘর ছিল না, কিন্তু স্থানটি পবিত্র হিসেবে পরিচিত ছিল। আদ জাতি কায়েল বিন আনজ নামের এক নেতার নেতৃত্বে 70 জনের একটি দল মক্কায় পাঠালো। এই দলে মারসাদ বিন সাদ নামের একজন গোপন ইমানদারও ছিলেন। তারা মক্কায় পৌঁছানোর পর তাদের নেতা কাইল হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো আমরা কেন এসেছি। আমাদের পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আমাদের পানি দাও। ইতিহাস এবং তাফসিরের কিতাবে এসেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ আকাশে 3টি মেঘের খণ্ড ভাসিয়ে দিলেন। একটি সাদা, একটি লাল এবং একটি কুচকুচে কালো। আকাশ থেকে গায়েবী আওয়াজ এলো, হে আদ জাতি, এই 3টির মধ্যে যে কোনো একটি বেছে নাও তোমাদের জন্য। কায়েল বিন আনজোস ভাবল, সাদা বা লাল মেঘে তো সামান্য বৃষ্টি হয়, কালো মেঘ মানেই ভারী বর্ষণ, কালো মেঘ মানেই প্লাবন। সে চিৎকার করে বলল, আমি কালো মেঘটি বেছে নিলাম। আকাশ থেকে আওয়াজ এলো, তুমি এমন এক ছাই বা ভস্ম বেছে নিলে যা আদ জাতির কাউকেই আর অবশিষ্ট রাখবে না। সেদিন মক্কার আকাশ থেকে সেই কালো মেঘটি দ্রুত গতিতে ইয়েমেনের দিকে আহকাফের দিকে ছুটে চলল। এদিকে আদ জাতির লোকেরা উপত্যকার দিকে তাকিয়েছিল। যখন তারা দিগন্ত জোড়া কালো মেঘ ধেয়ে আসতে দেখল, তখন খুশিতে তারা আত্মহারা হয়ে গেল। তারা নাচতে শুরু করলো। তারা হুদ আলাইহিসসালামকে টিটকারি দিয়ে বলল, ওই দেখো হুদ, তুমি বলেছিলে আযাব আসবে, আর আমাদের দেবতারা আমাদের জন্য বৃষ্টির মেঘ পাঠিয়েছে। আজ আমরা তৃষ্ণা মেটাবো। হযরত হুদ আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন এটা বৃষ্টি নয়। তিনি বললেন, না, এটা বৃষ্টি নয়, এটা সেই জিনিস যা তোমরা তাড়াহুড়ো করে চেয়েছিলে। এটা এমন এক ঝড় যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিনি দ্রুত তার অনুসারীদের নিয়ে একটি নিরাপদ গুহায় আশ্রয় নিলেন। ব্যাস, শুরু হলো আল্লাহর কুদরতের খেলা।
তাআলা। প্রথমে বাতাস খুব মৃদুভাবে বইতে শুরু করলো, কিন্তু হঠাৎ করেই তাপমাত্রা নামতে শুরু করলো। বাতাসটি ছিল রেহান ছারছারান আতিয়া, অত্যন্ত ঠান্ডা এবং প্রচণ্ড গর্জনকারী বাতাস। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছিল হাজার হাজার দানব একসাথে চিৎকার করছে। প্রথম ধাক্কায় মরুভূমির বালি উড়ে গিয়ে তাদের চোখে মুখে ঢুকতে লাগলো। তারা ঘরে পালানোর চেষ্টা করলো, কিন্তু বাতাসের গতিবেগ এত বেড়ে গেল যে তাদের বিশাল বিশাল পাথরের দরজাগুলো কাগজের মতো উড়ে গেল। আল্লাহ পবিত্র কুরআনে এই বাতাসের ভয়াবহ চিত্র এঁকেছেন। এই ঝড় কোনো সাধারণ ঝড় ছিল না, এটা ছিল বুদ্ধিমান ঝড়। এটা আদ জাতির কাফেরদের খুঁজে খুঁজে বের করছিল। যখন তারা তাদের মজবুত দুর্গের ভেতরে লুকালো, বাতাস পাথর ভেদ করে ভেতরে ঢুকে তাদের টেনে বের করে আনলো। বাতাসের ঘূর্ণন তাদের বিশাল শরীরগুলোকে শূন্যে তুলে আছাড় মারতে লাগলো। কুরআনে বলা হয়েছে তাদের অবস্থা এমন হলো যেন তারা শিকড় উপরে পড়া খেজুর গাছ। বাতাসের তোড়ে তাদের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই আযাব এক মুহূর্তের জন্য থামেনি। আল্লাহ সূরা আল হাক্কাতে বলছেন, এই ঝড় তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল টানা 7 রাত এবং 8 দিন। ভাবা যায়, বিরতিহীন ঝড়। প্রথম দিন তারা বাঁচার চেষ্টা করেছিল, দ্বিতীয় দিন তারা নিস্তেজ হয়ে গেল, তৃতীয় দিন তাদের আর্তনাদ থেমে গেল, চতুর্থ দিন থেকে অষ্টম দিন পর্যন্ত চলল শুধু লাশের ওপর প্রকৃতির তাণ্ডব। তাদের সোনার প্রাসাদ, তাদের স্তম্ভ, তাদের বাগান সব মাটির সাথে মিশিয়ে দেয়া হলো। অষ্টম দিনের সকালে যখন ঝড় থামল, তখন আহকাফের উপত্যকায় নেমে এলো কবরের নিস্তব্ধতা। সেখানে আর কোনো অহংকারী মানুষের চিৎকার ছিল না, ছিল না কোনো ক্ষমতার আস্ফালন। চারদিকে শুধু বালির স্তূপ, আর তার মাঝে পড়েছিল আদ জাতির পচা গলা লাশ, যেন তারা কোনোদিন এই পৃথিবীতে বসবাসই করেনি। আল্লাহ তাদের এমনভাবে ধ্বংস করলেন যে তাদের ইতিহাসের কোনো চিহ্ন তিনি অবশিষ্ট রাখলেন না, শুধু তাদের ধ্বংসাবশেষ রেখে দিলেন পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য। হযরত হুদ আলাইহিস সালাম এবং তার সাথের মুষ্টিমেয় ঈমানদাররা আল্লাহর রহমতে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে গেলেন। তারা পরবর্তীতে হাদরামাউত নামক স্থানে হিজরত করলেন এবং সেখানেই বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটালেন। আজ হাজার বছর পর আমরা যখন আদ জাতির কথা আলোচনা করছি, তখন আমাদের সামনে একটি পরিষ্কার বার্তা ভেসে ওঠে। আদ জাতি মনে করত তাদের প্রযুক্তি, তাদের স্থাপত্য এবং তাদের শারীরিক শক্তি তাদের রক্ষা করবে, কিন্তু যখন আল্লাহর হুকুম এলো, তখন বাতাস, যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য, সেটাই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। আজকের আধুনিক বিশ্ব কি একই পথে হাঁটছে না? আমরাও কি উঁচু দালান বানিয়ে মারণাস্ত্র তৈরি করে ভাবছি না যে আমরাই সেরা? আদ জাতির এই ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আল্লাহর অবাধ্য হয়ে দুর্বলদের উপর অত্যাচার করে কোনো সভ্যতা বেশি দিন টিকতে পারে না। আল্লাহ জালিমদের রশি ঢিলা দেন, কিন্তু যখন টান দেন তখন আর কোনো ছাড় দেন না। আহকাফের বালির নিচে চাপা পড়া আদ জাতি আমাদের জন্য এক জ্বলন্ত সতর্ক বার্তা। পৃথিবী তার আপন গতিতে চলবে, সভ্যতা আসবে এবং যাবে, কিন্তু বিজয়ী তারাই হবে যারা তাদের রবের সামনে বিনয়ী থাকে। আল্লাহ আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আদ জাতির এই করুণ পরিণতি দেখে ইতিহাস কিন্তু এখানেই থেমে থাকেনি। বালির নিচে চাপা প্লেকেই শিক্ষা নিয়ে কয়েক বছর পর গড়ে উঠেছিল আরো একটি নতুন সভ্যতা। তারাও ছিল আদ জাতির মতোই শক্তিশালী, কিন্তু তাদের নির্মাণশৈলী ছিল আরো বিস্ময়কর। আদ জাতি তো সমতল ভূমিতে প্রাসাদ বানিয়েছিল, কিন্তু এই নতুন জাতি সরাসরি আস্ত পাহাড় কেটে পাহাড়ের পেটের ভেতর তৈরি করেছিল সুরম্য অট্টালিকা। আজও তাদের তৈরি করা সেই ভৌতিক শহর মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে। তারা তাদের নবীর কাছে এমন এক অদ্ভুত ও অসম্ভব মুজিজা চেয়েছিল, যা শুনলে আজও গা শিউরে ওঠে। তারা চেয়েছিল কঠিন পাথর ফেটে বেরিয়ে আসুক এক জীবন্ত উটনি। কারা ছিল তারা? তারা হলো সামুদ জাতি। কি হয়েছিল সেই উটনির সাথে, আর কেনই বা এক বিকট শব্দে তাদের পুরো শহর পাথর হয়ে গিয়েছিল? সেই লোমহর্ষক ইতিহাস জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমানকে মজবুত রাখুন আর ইতিহাসের শিক্ষা নিজের জীবনে ধারণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।